আসসালামু আলাইকুম। জীবনের রং কুকিং অ্যান্ড ব্লগস থেকে আমি আজ একটু অনেক দিন পর ঘোরাঘুরি করলাম ঈদের, সেটা শেয়ার করতে আসলাম। সবাইকে ঈদ মুবারক। যদিও এক সপ্তাহ হয়ে গেছে, আমি ঈদের পঞ্চম দিন ঘুরতে গিয়েছিলাম, লেট হয়ে গেল এডিট করতে করতে। গিয়েছিলাম 300 ফিট পূর্বাচল, যেখানে গিয়ে ফার্স্টেই চোখে পড়েছিল এই বিশাল একটা চরকি, তাও হচ্ছে আমার ছেলের চিৎকারে এইটা 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 এটা উঠবো। পরে এটার কাছে গিয়ে দেখি এত দ্রুত চলে আর কি। আমি আমার বাচ্চাকে নিরুৎসাহিত করলাম যে না বাবা, এটা উঠতে পারবা না। শেষে ট্রেনে তুলে দিলাম। ট্রেনে তুলে দিয়ে পাশেই দেখলাম সেই লেভেলের চিৎকার। তো সেখানে দেখলাম যে এই নৌকা উঠছে। আসলে এরা এরা হচ্ছে কোনো ধরনের মেশিং ছাড়াই এই নৌকাটা চালাচ্ছে, কিন্তু এত দ্রুত ওঠানামা করছে, সবাই ভয় পাচ্ছিল। মজার বিষয় এখানে এটা হচ্ছে ছেলেরা, ছেলে মেয়ে সব বাচ্চারা হচ্ছে এটা ময়ের মতন উঠে উঠে ওই উপরে গিয়ে নামতে হয়। আমার ছেলে কোনো দিন এইরকম করে নাই, এই ফার্স্টে করে সে ভয়ে হাত পা কাঁপছে, ওইখানে বসে আছে। এখন এত বলছি বাবা নেমে আসো, ওই যে ছোট ছোট পিচ্চি বাচ্চারা ওর সামনে নেমে আসতেছে, কিন্তু সে নামছে না বা নামার মতন তার মুড নেই। সে কান্না করছে বসে বসে। অনেক বুঝানোর পরে তারপরে হচ্ছে সে রাজি হয়েছে নামার জন্য, কিন্তু ওর পাশে অনেকে নেমে যাচ্ছে, কিন্তু ও নামছে। ও আবার ব্যাগে চলে যাচ্ছে। আবার ডাকছি বাবা আসো আসো, অনেকক্ষণ ডাকাডাকির পরে সে আসতেছে। তো আমি চাইছিলাম এখানে সে আরও কয়েকবার উঠুক। আমার খুব লাগছিল, মানে মনকে বোঝাতে পারছিলাম ছোট ছোট বাচ্চারা কীভাবে তরতরিয়ে উঠে যাচ্ছে, আর আমার ছেলে এটা উঠতে তার যে কি কষ্ট হয়েছে। পরে বলছে আম্মু চলো তুমি আর আমি একটু ট্রেনে উঠি। আবার সে ট্রেনে উঠবে। পরে উঠলাম ট্রেনে বাচ্চার সাথে, উঠে একটু নিজেও পুরা পার্কটাকে দেখিয়ে দিলাম সবাইকে, নিজেও দেখলাম। আসলে বিনোদনের জন্য মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে বের হইতে হয়, কিন্তু ওই সময়টা এখন আর কই। ছেলে যখন ছুটি পায় তখন দেখা যায় আমার সময় হয়ে ওঠে না, তেমন একটা ঘোরাঘুরি হয় না, খুবই কম ঘোরাঘুরি হয়। তারপরে একে পাশাপাশি অনেকগুলি পার্ক, তো এটা উঠতে আমি ভাবি নাই যে এটা এত ভয়ঙ্কর একটা কিছু। আমি জাস্ট এটা বসে একটু ভিডিও করছিলাম, পরে আমার মোবাইল আমি ফেলে দিতে চাইছিলাম, এত ভয়ঙ্কর একটা জিনিস। আমি এটাকে কাটি নাই। এই জিনিসে কি করে মানুষ উঠে বসে আমার মাথায় ধরছিল না। আর এখনও খুব রাগ হয় যে কেন এটা উঠলাম। কি একটা বিশ্রী জিনিস, আমি বুঝাইতেই পারবো না যে কী বিশ্রী জিনিস। এখানে আমি একটু কাটি নাই যে আমার অবস্থা কি হয়েছিল দেখানোর জন্য। যাই হোক, পরে ওখান থেকে নেমে ওইটা দিয়ে নেমে আর না, আমি আর পার্কেই থাকবো না। খুবই হয়েছে, ছেলে মেয়েরা এটা সেটা আরও অনেকটা একটু উঠছে, আমি ভিডিও করতে পারিনি। পরে হচ্ছে চুড়ির দোকান দেখলাম, দেখে চুড়ি সাইজ হলো না। পরে সামনের দিক আগাচ্ছি আর একটা দোকান পড়লো, সেখানে চুড়ি থেকে অনেক কিছুই আছে, চুড়ি থেকে শুরু করে অনেক কিছুই আছে। কিছু পছন্দ হলো না, তারপরে খুব খারাপ লাগছিল, একটু শরবত খাবো ভাবছি। 20 টাকা করে লেবু শরবত নিল, যে মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে এটার টেস্ট কি জঘন্য। তারপর কি আর করব, সামনে আগালাম। প্রচুর মিষ্টির দোকান, 300 ফিটে অনেক মিষ্টির দোকান। তারপর হচ্ছে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম যে আসলে কি কি পাওয়া যায়। আর একটা দোকান দেখে একটু দাঁড়িয়ে গেলাম। আমার ছেলে এই দোকানে একটা পুতুল দেখেছে, পুতুল বলতে চায়নাদের কথা রেকর্ড করে অনুকরণ করে যে পুতুলটা, সেই পুতুলটা কিনলো। আমি আবার এখানে একটু দেখলাম ট্রে নিয়ে নিলাম, 3টা ট্রে নিয়ে নিলাম, নিয়ে আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। দেখে আর কি পাওয়া যায়। আসলে সবই হচ্ছে একই রকম জিনিসপত্র, একেবারে লোকাল জিনিসপত্র, তো এটা কিনে কি হবে। পরে রেস্টুরেন্টে এসে বসলাম।
বসিয়ে একেবারে মনোমুগ্ধকর একটা জিনিস। কিন্তু এইটা অনেক দিন পর দেখলাম যে নদী কচুরিপানা, হ্যাঁ, মধ্যে ট্রলার আসতেছিল। ট্রলারে খুব উচ্চ স্বরে গান বাজনা চলছিল এবং এটা খুব ওরা বিনোদন করতেছিল, কিন্তু উগ্র টাইপের নাচ গান হচ্ছিল। যাই হোক, বাকি অংশ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করে দিয়েন। এই আর কি, ঈদের ঘোরাঘুরি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এরা কি উগ্র নাচ গান করছিল আসলে, বাচ্চারা কি বলবো, কিন্তু ছোট ছোট বাচ্চাদেরও দেখলাম যাদের বয়স খুবই কম। এখনকার সমাজ সংস্কৃতির মোড় ঘুরে যাচ্ছে, আর বড় হয়ে এটা নীরব দর্শক হয়ে দেখা ছাড়া কোনো উপায় নাই।